আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো অনেকদিন পর আবার একটা ভিডিও শুট করতে চলে আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমরা ফিজিক্স নিয়ে একটু পড়াশোনা করবো। হ্যাঁ, তো এসএসসি লেভেলের একটা ফিজিক্সের টপিক আজকে সিলেক্ট করছি, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এটা ইংরেজিতে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, তো শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বলে? আচ্ছা, মহাবিশ্বে তো আসলে অনেক প্রকার শক্তি আছে, তাই না? তো শক্তি কিন্তু কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ, শক্তি কি হয়, শুধুমাত্র একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। তো এটাই বলা হয়েছে শক্তির সংরক্ষণশীলতা। শক্তির কি নেই সৃষ্টি বা কোনো প্রকার ধ্বংস নেই। হ্যাঁ, শক্তির কি নেই সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, ঠিক আছে। ধরো মনে করো একটা শক্তি আছে, যে শক্তিটা হচ্ছে যান্ত্রিক শক্তি। হ্যাঁ, তো এই শক্তিটা কি হতে পারে, এটার কোনো কি হবে না, যে যান্ত্রিক শক্তিটুকু আছে ওই শক্তিটা কিন্তু কোনো প্রকার কি হবে না, ধ্বংস হবে না, এটা সৃষ্টিও নতুন ভাবে হতে পারবে না। এই যে যান্ত্রিক শক্তি যতটুকু আছে, মনে করো ধরো আছে এখানে হচ্ছে 10 জুল। হ্যাঁ, 10 জুল যান্ত্রিক শক্তি আছে। এই 10 জুলটা কি হবে, কনভার্সন হয়ে ধরো চেঞ্জ হয়, মনে করো রাসায়নিক শক্তিতে আসলো, এখানে গিয়ে 10 জুল হলো। ঠিক আছে, শক্তির পরিমাণের কোনো চেঞ্জ হচ্ছে না, কি হচ্ছে, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হচ্ছে। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। ওকে, আশা করি এই টপিকটা আমরা বুঝলাম। আচ্ছা, ঠিক আছে। এখন এসএসসি লেভেলে আসলে এই টপিকটা থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, এইটা জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের একটু চিত্র এঁকে নিতে হবে প্রথমে। আচ্ছা, এটা একটা চিত্র। আচ্ছা, এইটুকু আমরা একটু মিশিয়ে দিই, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, ওকে, দেখো, ধরো এখানে এম্বরের একটা বস্তু আছে। এম্বর এমকেজি, এটা ধরো এ অবস্থান, এটা ধরো বি অবস্থান, আর এটা হচ্ছে সি অবস্থান। ঠিক আছে। আচ্ছা, এই টোটাল উচ্চতা ধরো হচ্ছে বস্তুটার ভিতরে 8 মিটার। আচ্ছা, ওকে। তো দেখো, এখানে একটা এমভরের বস্তু আছে এ অবস্থানে, যার ভর হচ্ছে এম কেজি। এটা হচ্ছে বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান। আর টোটাল দূরত্বটুকু হচ্ছে এ থেকে বি অবস্থানে, এ থেকে সি অবস্থানে টোটাল দূরত্বটুকু হচ্ছে 8 মিটার। ওকে, আচ্ছা। তো আমরা এখন একটা বিষয় জানবো, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে নিউটন কিছু কথাবার্তা বলেছিলেন। তো এই অবস্থানে যখন বস্তুটা থাকে, হ্যাঁ, এই অবস্থানে যখন একটা বস্তুকে নেওয়া হয়, তো ওই বস্তুটার ক্ষেত্রে কি যান্ত্রিক শক্তি বলে একটা আমাদের কথা আছে। যান্ত্রিক শক্তির ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়। হ্যাঁ, যান্ত্রিক শক্তির ক্ষেত্রে দুই প্রকার শক্তি নিয়ে এখানে আলোচনা করা হয়। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই দুইটা শক্তি নিয়ে মূলত যান্ত্রিক শক্তিতে আলোচনা করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, যখন একটা বস্তু এই অবস্থানে থাকে, এই অবস্থানে বস্তুটার ক্ষেত্রে কি হয় বলতো, সর্বোচ্চ উচ্চতা বস্তুটা থাকতেছে। যখনই সর্বোচ্চ উচ্চতা বস্তুটা থাকে, একটা বস্তুকে যদি আমি নিচ থেকে উপরের দিকে তুলে ফিকে দিই, হ্যাঁ, তাহলে উপরে বস্তুটা কি অবস্থা থাকে বলতো, নিচ থেকে একটা গতিপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে। হ্যাঁ, উপরের দিকে যখন উঠে, তো বস্তুটার মধ্যে কি হয়, যখন সর্বোচ্চ উচ্চতা যাচ্ছে, এই বস্তুটা কিন্তু কোনো প্রকার গতিশক্তি আর লাভ করতেছে না। হ্যাঁ, ওইখানে গিয়ে তো বস্তুটা থেমে গেছে। হ্যাঁ, ওইখানে গিয়ে বস্তুটা থেমে গিয়ে আবার যখন বস্তুটাকে ছেড়ে দেওয়া হবে, তো ওই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি থাকতেছে, শুধুমাত্র ইপি থাকতেছে। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র থাকতেছে, ওইখানে কোনো প্রকার কিন্তু কি থাকতেছে না, কাইনেটিক এনার্জি থাকতেছে না। আচ্ছা, কেন থাকতেছে না? কারণ ওইখানে গিয়ে কি হচ্ছে, সর্বোচ্চ বস্তুটার যে আমি যে বেগে দিলাম, ওই বেগ কি হচ্ছে, বেগটা গিয়ে তো কি হচ্ছে, শূন্য বেগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, শূন্য বেগ হওয়ার কারণেই তো বস্তুটা আবার পড়ে যাচ্ছে নিচের দিকে। আচ্ছা, তখন ওইখানে কি থাকতেছে, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি, ওইখানে কোনো কাইনেটিক এনার্জি কি, ওইখানে কাইনেটিক এনার্জি
থাকতেছে না। হ্যাঁ, আচ্ছা, যখন আবার বস্তুটা কি হচ্ছে নিচের দিকে আস্তে আস্তে পড়া শুরু করতেছে, তখনই কিন্তু সে আবার কি লাভ করতেছে, গতিশক্তি লাভ করা শুরু করতেছে, যেটাকে আমরা ইংরেজিতে বলা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি প্রাপ্ত হচ্ছে আবার নিচের দিকে যখন বস্তুটা পড়তে শুরু করতেছে। তো আবার যখন বস্তুটা নিচে পড়তে পড়তে একবার সর্বনিম্ন পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু আবার কি হবে, যখন সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে তখন কিন্তু এখানে আবার কি থাকতেছে না, বলো দেখি, এই যে ইপি যেটা, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি, ওটা কিন্তু আবার থাকতেছে না। হ্যাঁ, তখন সেখানে থাকতেছে শুধুমাত্র হচ্ছে গতিশক্তি। ওকে, আর যখন বস্তুটা এই মাঝামাঝি এ এবং সি এই দুইটার যে কোনো পর্যায়ে, এখানে হতে পারে, এখানে 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 যে কোনো পর্যায়ে থাকে, তখন কিন্তু এই দুইটার মধ্যে পোটেনশিয়াল এনার্জিও থাকতেছে, আবার কাইনেটিক এনার্জিও থাকতেছে। হ্যাঁ, এই দুইটাই কিন্তু থাকতেছে যে কোনো মাঝামাঝি যে কোনো পর্যায়ে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমরা একটু সামারি করি, সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা থাকতেছে তখন তার মধ্যে শুধুমাত্র থাকতে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, আর সর্বনিম্ন অবস্থায় যখন বস্তুটা থাকতেছে তখন তার মধ্যে শুধুমাত্র থাকতে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, সরি কাইনেটিক এনার্জি থাকতেছে। আর বস্তুটা যে কোনো মাঝামাঝি পর্যায়ে যখন থাকতেছে তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি উভয় থাকতেছে। ওকে, আশা করি এই যে আমি কথাগুলো বললাম এটা দিয়ে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারবো। আচ্ছা, দেখি আমরা একটু সলভ করার চেষ্টা করি, আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে তাহলে কি থাকতেছে, শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকতেছে। ওকে, আচ্ছা, তাহলে দেখো যখন বস্তুটা এই অবস্থায় থাকতেছে, এই অবস্থানে যখন থাকতেছে তখন কি হয় বস্তুটার ক্ষেত্রে, শুধুমাত্র কি থাকতেছে, আর গতিশক্তি। এই অবস্থানে কি গতিশক্তি, যেটাকে আমরা বলি হচ্ছে ইকে। তাহলে ইকে কি, এখানে ইকে কি শূন্য না, ইকে ইকুয়াল কি আমরা জানি হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে তো ভি কি বলেছিলাম, ভি হচ্ছে শূন্য, তাহলে এখানে তো আলটিমেটলি হাফ এম, এই যে জিরো স্কয়ার যখন দিব তখন এখানে কিন্তু জিরো বের করতে হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে জিরো জুল। আচ্ছা, এটা হলো হচ্ছে কি গতিশক্তি। আর এখানে বিভব শক্তি কত থাকতে স্যার, বিভব শক্তি যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কি বলি বলো দেখি, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তাহলে পোটেনশিয়াল এনার্জি এখানে কি থাকতেছে, এম জি এইচ, তাই না, এম জি এইচ, এটা হচ্ছে তাহলে টোটাল যান্ত্রিক শক্তি কতটুকু হচ্ছে, তার টোটাল শক্তি বা মোট শক্তি বলতে পারি আমরা, এই অবস্থানে মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে ইপি প্লাস ইকে ইকুয়াল হচ্ছে কত, ইকে তো আমরা জিরো পাইলাম, তাহলে ইপি হচ্ছে কত এমজিএস, তাহলে এই অবস্থানে মোট শক্তি হচ্ছে এমজিএস। ওকে, আচ্ছা, এখন আমরা বি অবস্থানের ক্ষেত্রে দেখব। আচ্ছা, তাহলে এই অবস্থানে পাইলাম কত, এই অবস্থানের জন্য একটু উপরে লিখে রাখি, এটা এই অবস্থানে মোট শক্তি পাইলাম হচ্ছে এমজিএস। আচ্ছা, এখন বি অবস্থানের ক্ষেত্রে দেখি, তাহলে বি অবস্থানের ক্ষেত্রে শক্তিটা দেখি, তাহলে বি অবস্থানে কি আছে, গতিশক্তি, গতিশক্তি যেটাকে ইকে বলি। তাহলে ইকে ইকুয়াল কি হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, হাফ এম ভি স্কয়ার, তাই না, তাহলে হাফ এম কি, এম হচ্ছে ভর। আচ্ছা, ভি স্কয়ার ইকুয়াল আমরা এই যে আমরা একটা সূত্র জানি কিন্তু, হ্যাঁ, গতি অধ্যায়ে একটা সূত্র জানি, ভি স্কয়ার ইকুয়াল লেখা যাচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh। ঠিক স্যার, ভি স্কয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে দেখো ভি স্কয়ার হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে সূত্র লিখি ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা, এইখানে একটা বিষয় আসো, এইচ যখন আমরা উচ্চতারা করতেছি তখন দেখো বস্তুটা কি উপরে যখন থাকতেছে, উপর থেকে যখন নিচের দিকে আসতেছে তখনই তো গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, তাই না, এখন কতটুকু আসছে সে এইখান থেকে, কতটুকু আসছে, ধরো এক্স পরিমাণ আসছে, তাহলে এইটাই হচ্ছে তার কি উচ্চতা আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এইচ এর জায়গায় হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে আলটিমেটলি এক্স মিটার। কথা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো হাফ এম, এই যে ইউ স্কয়ার ইকুয়াল কি শূন্য বেগে আসতেছে সে নিচের দিকে যখন পড়তেছে, তাহলে কি ইউ স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 স্কয়ার প্লাস 2gx। ওকে, তাহলে কি হবে
হাফ, আচ্ছা হাফটা আমরা এখানে দেবো, এটা কেটে দিতে পারি, হ্যাঁ, তাহলে এখানে কি থাকতেছে mgx। আচ্ছা mgx হলো, ওকে। এটা হচ্ছে বি অবস্থানের ক্ষেত্রে আমরা গতিশক্তিটা পেলাম। আচ্ছা এটা দেখো, এখন আমরা বিভব শক্তিটা বের করব। বি অবস্থানের ক্ষেত্রে বিভব শক্তি, তার বিভব শক্তি হচ্ছে কি ইপি। তাহলে ইপি ইকুয়াল কি লিখতে পারি বলো দেখি? ইপি ইকুয়াল হচ্ছে mgh, তাই না? mgh, আচ্ছা mgh, ওকে। তাহলে এইখানকার এইচটা কি বিভব শক্তির ক্ষেত্রে? বিভব শক্তির ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে বিভব শক্তি সবসময় ভূমি থেকে, হ্যাঁ, এই যে এইচটা বিভব শক্তি, এই যে ভূমি থেকে আসলে কতটুকু আছে, ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে ভূমি থেকে কতটুকু উপরে আছে, টোটালটা হচ্ছে তোমার কত, টোটালটা কত এইচ। তাহলে এখানে কত হবে, ভূমি থেকে উপরে হচ্ছে কি এইচ মাইনাস এক্স আমরা বলতে পারি, হ্যাঁ। তাহলে ওইটুকু বাদ দিলেই তো ভূমি থেকে কতটুকু উপরে আছে এটা বের করা যাবে, তাই না? তাহলে দেখো, তাহলে mg, এই যে গুণ করে দাও এটা, mgh মাইনাস mgx, ওকে, বুঝতে পারছো আশা করি। তাহলে বি অবস্থানের মোট শক্তি কত? বি অবস্থানের মোট শক্তি, তাহলে মোট শক্তি ওই যে ইকে কত পাইছি আগে ক্যালকুলেশন করে রাখছিলাম, ইপি সরি ইকে পাইছিলাম হচ্ছে কত, ইকে আর হচ্ছে ইপি, তাহলে ইকে পাইছিলাম কত mg x। আচ্ছা এখানে কত পাইলাম, যোগ করে দাও এটা, mgh মাইনাস mg। তাহলে দেখো তো এটা কেটে দেওয়া যায় কিনা, তাহলে কি থাকতেছে mg। তাহলে দেখো আমরা বি অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি কত পেলাম mgh, ওকে। তাহলে এটা আমরা লিখে রাখি, বি অবস্থানের মোট শক্তি তাহলে কত, পেলাম হচ্ছে mgh, ওকে। আচ্ছা এখন সি অবস্থানের জন্য আমরা দেখব, তাহলে সি অবস্থানে, হ্যাঁ সি অবস্থানে দাও। তাহলে সি অবস্থানের ক্ষেত্রে আবার কি, এই যে দেখো কি বলছিলাম, যখন বস্তুটা একবার সর্বনিম্ন পর্যায়ে চলে আসলো তখন কি হচ্ছে, তার মাঝে কি থাকতেছে, শুধুমাত্র গতিশক্তি থাকতেছে, তার মাঝে কোনো প্রকার কি বিভব শক্তিটা থাকতেছে না, হ্যাঁ। তাহলে বিভব শক্তি যদি না থাকে তাহলে গতিশক্তির ক্ষেত্রে আমরা আসি শুধু গতিশক্তি, আচ্ছা তাহলে গতিশক্তি কি ইকে, তাহলে ইকে ইকুয়াল কি জানি হাফ mv স্কয়ার, সেম আগের মতই আর কি, পুরোটা লিখে দিলাম লাস্ট, হ্যাঁ। আচ্ছা আমি আর পড়লাম না, এটা তোমরা একটু বুঝে নিও। তাহলে কি টোটাল আসবে হচ্ছে mgh, আচ্ছা ওকে, আগের মতো বি অবস্থানে যেরকম বের করে দেখাইছি এটা, হ্যাঁ। আর ইপি এখানে কি, ইপি তো জানি ওই যে সর্বনিম্ন পর্যায়ে যখন চলে আসলো কি, তার মাঝে কোনো উচ্চতা আছে তো, একবারে জিরো পর্যায়ে চলে আসছে, তার মাঝে আর কোনো উচ্চতা নাই, দ্যাটস ওয়াই কি এখানে হচ্ছে 0 0। তাহলে এখানে পি সি অবস্থানে মোট শক্তি কত হবে, তাহলে মোট শক্তি সি অবস্থানে মোট শক্তি হচ্ছে তাহলে কি হবে mgh, হ্যাঁ প্লাস 0, তাহলে হচ্ছে আলটিমেটলি mgh, হ্যাঁ। তাহলে দেখো তিন অবস্থানে কিন্তু আমরা সেম প্রকার শক্তি পাইলাম, তাহলে এখানে আমরা লিখি সি অবস্থানে তাহলে মোট শক্তি কত, মোট শক্তি হচ্ছে mgh। আচ্ছা এখন দেখো তো একটা জিনিস অবজার্ভ করে দেখো, এই অবস্থানের মোট শক্তি কি সমান পাইলাম, বি অবস্থানের মোট শক্তি সমান, সি অবস্থানের মোট শক্তি সমান। এই জন্য বলা হয়েছে শক্তির সংরক্ষণশীলতার নীতিতে এটাই বলা হয়েছে যে শক্তির কোনো কি নেই, যে অবস্থানে নিয়ে আসি না কেন শক্তির কোনো প্রকার চেঞ্জ নেই, কি আছে শুধুমাত্র অবস্থানের কারণে, হ্যাঁ, এক অবস্থা থেকে অন্য অবস্থানে রূপান্তরিত হতে পারে শক্তিটা, কিন্তু কোনো প্রকার কি নেই, চেঞ্জ নেই। দেখো মানের কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না, এই অবস্থানও যা, বি অবস্থানও যা, সি অবস্থানও যা, হ্যাঁ। তাহলে মোট শক্তিটা হচ্ছে কি সমান। যদি এই মোট শক্তি তিন অবস্থানে সমান হয় তাহলে সেটা সংরক্ষণশীলতার নীতি মেনে চলেছে, ঠিক আছে। আশা করি এই থিওরিটা সম্পর্কে তোমরা একবার বিস্তারিত জানছো এবং ক্লিয়ার হয়েছো। এই টাইপের ম্যাথ এখন আসলে, হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে জাস্ট মান দিবে, আমি নেক্সট ভিডিওতে ম্যাথ এটা করে দেবো, হ্যাঁ ঠিক আছে। ভালো থেকো তাহলে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।